হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনেস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসে একটু নতুন ভিডিও নিয়ে, চলো সাথে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি আজকে চলে এসেছিলাম নিকো পার্কে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যে নিকো পার্কে আমরা 12 নম্বর গেটে ঢুকে পড়েছি। আমরা অনলাইন টিকিট কাটিয়েছিলাম, তাই জন্য 12 নম্বর গেটে ঢুকেছি। তোমরা অফলাইনও কাটাতে পারো, কিন্তু অন্য গেটে ঢুকতে হবে তোমাদেরকে। তো আমরা অনলাইন টিকিটটা চেক করিয়ে আমরা একটা হাতে আমাদেরকে একটা করে সিকিউরিটি গার্ড একটা করে ব্যান্ড পরিয়ে দিয়েছিল, যে ব্যান্ডটা প্যাকেজ যারা নেবে তাদের জন্য। তো আমরা 550 টাকার প্যাকেজ নিয়েছিলাম, যেহেতু সব রাইড চড়ার জন্য 550 টাকার প্যাকেজ নিতে হবে তোমাদেরকে। আর 200 টাকা দিয়ে তোমরা টিকিট কাটাতে পারো, যেটার জন্য সব রাইড চড়াবে না, কিছু কিছু রাইড দেবে ফ্রি, আর বাদবাকি তোমাদেরকে আলাদা টাকা দিয়ে চড়তে হবে। পার রাইডে মনে হয় 100 টাকা করে, ঠিকঠাক আমি জানি না। তো আমি এখানে ঢুকে পড়েছিলাম। ঢোকার পরে তারপরে ভেবে পাচ্ছিলাম না কোন দিকে যাব না যাব, কিছু বুঝতে পারছিলাম না, যেহেতু প্রথমবার এসেছিলাম। তো ওখানে ম্যাপ দেওয়া আছে, তো ম্যাপ দেখে দেখে তোমরা যেতে পারো। তো এখানে বাচ্চাদের একটা রাইড ছিল, তারপরে এখানে গেম জোন ছিল। গেম জোনে এখানে কিন্তু টাকা দিয়ে গেম খেলতে হবে, তো সেই জন্য আমরা ঢুকিনি। তারপরে আমরা চলে আসলাম তাড়াতাড়ি করে স্কাই ড্রাইভার। এই রাইডটা চড়বার জন্য আমি বাড়ি থেকেই একদম ভাবছিলাম, খুব চিন্তাভাবনা করে এসেছি যে আমি চড়বো। কিন্তু যখন লাইনটা আমার চলে এসে লাইন দিতে লাগবে, কিন্তু সব জায়গায় লাইন দিতে হবে, প্রচুর পরিমাণে রোদও ছিল, আর সব জায়গায় কিন্তু মোটামুটি লাইন দিতে হচ্ছে একটু একটু করে। তো দেখতেই পাচ্ছ কতটা স্পিড আর কতটা উঁচু। হ্যাঁ, তো আমার ছেলে আর সঞ্জনা ভীষণই এনজয় করেছিল, আর আমি উঠেও নেমে পড়েছি, তার কারণে আমার ভীষণ পরিমাণে ভয় লাগছিল। আমি তো চিল্লাচ্ছিলাম যে উঠে যেই আটকে গেছে ওটা, তখন আমার ভয় লাগছিল বলে আমি চিৎকার করেছি, তো আমাকে নামিয়ে দিয়েছে ওনা। তারপরে চলে এসেছিলাম মিনি রোলার কোস্টার। তো এখানেও আমাদেরকে লাইন দিতে হয়েছিল, তো এখানে একটু কম লাইন দিয়েছিলাম, তো এখানে লাইন দিয়ে আমরা এটাও চড়ে নিলাম। তো এটা বেশ ভালোই এনজয় করছিলাম, বেশ পৃথিবীর একটা ছোট্ট একটা পৃথিবী ছিল, তার মধ্যে ঘুরে করে চললাম। তারপরে আমরা চলে আসলাম পাইরেট শিপ রাইডে। তো এখানে চড়ছিলাম, তো এইটাও আমাদেরকে লাইন দিতে হয়েছিল। তো এখানে আমরা চড়ে তারপরে চলে আসলাম আমরা রোলার কোস্টারে। এটা হলো বড় একটা রোলার কোস্টার ছিল, তো এইটাও অনেক ডেঞ্জারাস ছিল। তো আমরা লাইন দেওয়ার জন্য এখানে চলে এসেছি। প্রচুর পরিমাণে ভিড় তোমরা দেখতে পাচ্ছ, আগেও লাইন আছে। তার মধ্যে আমাদের গরমে রোদ্দুরের মধ্যে মানে জল তেষ্টাও পাচ্ছিল, আর এদিকে খিদেও পাচ্ছিল, কিন্তু দোকান টোকান কিছু দেখতে পাচ্ছিলাম না, সামনে কিছু ছিল না আশা করি। তো আমরা এখানে লাইন দিয়ে, তো আমি ভাবছিলাম একটুখানি কিছু খেয়ে আসি, কিন্তু কিছু দেখতে পাইনি বলে, তাই জন্য আমরা লাইন দিয়ে, তারপরে লাইনটা আমাদের চলে এসেছিলো বলে, তাই জন্য দেখতে পাচ্ছি আমার ছেলে খুব এনজয় করছে। তো আমরা চলে এসেছিলাম যে রোলার কোস্টারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যখন রোলার কোস্টার উঠলাম দেখলাম অনেকটা উঁচু নিচু রোলার কোস্টারটা, আর ভীষণই মানে ডেঞ্জারাস। সেই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি, আমার ফোন টোন সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। আমার তো মানে চোখ বন্ধ করে ভালো করে চেপে ধরে রেখেছিলাম, যেহেতু আমার ভীষণ ভয় লাগছিল। তো তারপরে আমার এই রোলার কোস্টারটা চড়ে তারপরে আমরা এন্ট্রি করব ওয়াটার পার্কে। তো ওয়াটার পার্কে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো ওয়াটার পার্কে এসে তো আমরা লকার খুঁজছিলাম, যে লকারে আমরা জামা কাপড় সব রেখে আমরা স্নান টান করবো ওয়াটার পার্কে। তো আমরা সেই জন্য লকারটা খুঁজে পাচ্ছিলাম না। তো কাউকে একজনকে জিজ্ঞাসা করলাম, সে বলে দিল লকারটা বাঁদিকে। তো লকারের সামনে দেখতে পাচ্ছ, লকারের সামনে চলে এসেছি। তো লকারের সামনে লকার কিনতে হবে তোমাদেরকে 200 টাকা করে লকার কিনতে হবে, তাকে কিন্তু 500 টাকা জমা দিতে হবে। তুমি যখন লকারের চাবি রিটার্ন করবে তখন তোমাকে 300 টাকা ওরা রিটার্ন করে দেবে, কিন্তু জমা রাখতে হবে 300 টাকা। টোটাল তোমাদেরকে 500 টাকা দিতে হবে, 300 টাকা পরে রিটার্ন করে দেবে। তো ওখানে আমরা লকার একটা নিয়ে নিয়েছিলাম, সেখানে সব জামা কাপড় একটাই লকারের মধ্যে ধরে গেছিলো, রেখে দিয়েছিলাম। তো ওখানে চেঞ্জ করার জায়গা মোটামুটি ভালোই আছে। তারপরে আমরা চলে এসেছিলাম ওয়াটার পার্কে খুব স্নান করেছি, এনজয় করেছি, ভিডিও করেছি। আর দেখতেই পাচ্ছ উপরে ছবি তুলছে সবাই, অনেকেই ওপরে ঝর্ণার মতন জল পড়ছে, সেখানে ভিডিও করছে, ছবিও তুলছে, অনেকে রিলসও বানাচ্ছে। ভীষণ সুন্দর জায়গা। আমরা তো একদম মনে হচ্ছে মানে ওয়াটার পার্ক থেকে আমরা উঠছিই না। আমরা আরও রাইড চড়বার জন্য ভেবেছিলাম, কিন্তু রাইড চড়বো কি, আমরা ওয়াটার পার্কে তো উঠবো, তারপরে তো রাইডটা চড়বো। তো আমরা ওয়াটার পার্ক থেকে বেরাচ্ছিই না কেউ। তারপরে আমি ভাবছি আরও অন্যান্য রাইডগুলো চড়বো। তো অন্যান্য রাইডগুলো চড়ার জন্য আমরা ভেবেছি ওইদিকে যাব, তো যাওয়া আর হচ্ছে না। সেই জন্য এইখানটা ভালো করে আমরা ভিডিও করে টোরে, এখানে ভিউটাও ভীষণ সুন্দর লাগছিলো। তারপরে গেলাম এই রাইডটার নাম আমরা ঠিক জানি না। এই রাইডটা চড়তে গেছিলাম, সঞ্জনাও চড়েনি, আমার ছেলেও চড়েনি, ভীষণ ওরা ভয় পাচ্ছিলো, চড়েনি। আমারও ভয় লাগছিলো, কিন্তু আমি ওই মেয়েটাকে রিকোয়েস্ট করতে, ওই মেয়েটা আমার সাথে চড়ার জন্য রাজি হয়ে গেছিলো। কিন্তু আমরা দেখতেই পাবে এই রাইডটা এতটাই এই রাইডটা হলো তোমার নিচু, এই উঁচু। তো সেই জন্য ভীষণ আরও পরিমাণে ভয় লাগছিল। আর
ওই মেয়েটার ফ্রেন্ডও ছিল, সেও আমাদের সাথে লাইন দিয়ে বলছে 3টেই আছে এখানে চড়ার জন্য, আর তোমরা দেখতে পাবে যে কতটা উঁচু, তাই জন্য আমি চড়তে চাইছিলাম। দেখো এই রাইডটার ঠিকঠাক নামটা আমি জানি না, আর দেখতে এখানে প্রচুর রাইড আছে যেটা তোমরা চড়ে একদমই শেষ করতে পারবে না। আর আমরা যেহেতু অনেক দেরি করে ঢুকেছিলাম, 1টার সময় ঢুকেছিলাম, এটা হলো তোমার টয় ট্রেনও আমরা চড়েছি। তো টয় ট্রেন চড়ছিলাম, সেটা হলো ওয়াটার পার্ক থেকে বেরিয়ে। তো আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো ঢুকতে আমাদের, তাই জন্য আমরা বেশি কিছু চড়তে পারিনি। তারপর আমরা চলে এসেছি স্ট্রিকিং কার রাইড চড়তে চলে এসেছিলাম। এটা অনেক মানে সকালে যখন ঢুকেছিলাম তখন থেকেই চড়ার ইচ্ছে ছিল, তুমি চড়তে পারি। তারপরে আমার ছেলে একটু বোট চড়ে নিল। চড়ার পরে আমরা বাইরের দিকে এগাবো, কেন 7:30 বাজতেই যাচ্ছিলো আর 15 মিনিট বাকি ছিল। ওদের এত মজা লেগেছে যে ওরা রাত্রিবেলাও বেরাবার সময়ও স্কাই ড্রাইভটা চড়েছে, ওরা এনজয় করেছে। আমাকে বলছিল ফের চড়তে, আমি চড়িনি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। বাই বাই। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।